আমরা আজকে দেখব দুটো ইন্টিগ্রেশন আর দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে দুটো 2020 সালে পড়েছিল। আমাদের আগের যে ভিডিওগুলো সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে গেলেই তার লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখান থেকেই তুমি গোটা কোশ্চেনটা আস্তে আস্তে যতটা অবধি হয়েছে সেখানটা পুরোটাই দেখতে পারবে। নেক্সট আমরা করব 2 সি এর একটা। এই অঙ্কটাকে দুভাবে আমরা সলভ করব। পরীক্ষার সময় তোমরা যেভাবে সলভ করেছো, দেখো এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে বলে এ প্লাস বি এক্স ধরে নিয়ে করেছো, যেটা পাই পার্টসে করা হয়, পার্সিয়াল ফ্র্যাকশনে করা হয়। কিন্তু এখানে সেরকম না করে খুব ইজি ওয়েতে অঙ্কটা সলভ হয়ে যাবে। প্রথমে আমি আমার মেথডটা দেখিয়ে দেবো, তারপরে তোমরা হয়তো যেভাবে করেছো সেই ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করে দেবো। হাউ টু সলভ ইট কুইকলি সেটা আমি আগে দেখাই। দেখো উপরে আছে 2, নিচে আছে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে তুমি এটাকে কি করবে? আমি এটা করে নিলাম, এটা প্লাস এটা 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কি দাঁড়ালো? ওয়ান প্লাস এক্স, সরি, এটা কি দাঁড়ালো? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেল। এটা কি এলো? 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস এটা ডিএক্স বাই 1 মাইনাস এক্স। এটা কি হলো দেখো, 1 ইন্টু ডিএক্স, তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা মাইনাস আছে, মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স প্লাস সি। এর সূত্র আমরা জানি, tan ইনভার্স এক্স, এখানে হাফ নিয়ে নাও, 2x 1 প্লাস এক্স স্কোয়ারটাকে তুমি জেড ধরো, তাহলে ডিজেড সমান 2x dx 2x dx, তাহলে ডিজেড বাই জেড। তাহলে আমি একবারে করে দিতাম হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস লগ 1 মাইনাস এক্স প্লাস সি। বোঝা গেল? অঙ্কটা কিছুই নয়, নিচেটাকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স স্কোয়ার আছে, ওই ওপরটা 2 আছে, 2টাকে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার করে দিলাম। তাহলেই দুটোকে আলাদা আলাদা করে ব্যালেন্স করে নিলাম, হয়ে গেল। তোমার এ প্লাস বি এক্স ধরার কোনো দরকার নেই। তাহলে এটা হচ্ছে একরকম প্রসেস। নেক্সট 2 নম্বর প্রসেস আমি দেখাবো, অল্টারনেটিভ মেথডটা। নেক্সট এই অঙ্কটারই অল্টারনেটিভ মেথডটা আমি বলে দিয়েছিলাম প্রথমেই যে একটা অঙ্ককে একরকমভাবে নয় বিভিন্নভাবে সলভ করা যায়, এবং পরীক্ষার ফলের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে যে কিভাবে আমি এটাকে খুব সহজে সহজে মানে অল্প সময়ে সলভটা করে ফেলবো। এখানে দেখো এটা আছে লিনিয়ার ফ্যাক্টর আর এটা আছে একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর। তাহলে এর আমরা কি জানি নিয়ম, 2/1 মাইনাস এক্স into 1 plus x square, this is equal to a by 1 minus x plus কি ধরতে হবে এটাতে? তোমাকে ধরতে হবে বলো bx plus c by 1 plus x square। তাহলে 2 সমান a into 1 plus x square plus
bx plus c into 1 minus x সমান a into 1 plus x square plus bx plus c minus bx square minus cx x square কমন নাও তাহলে a minus b x টা কমন নিলাম b minus c বাকি থাকলো a plus c এবার আমি তুলনা করব a plus c সমান 2 b minus c সমান 0 a minus b সমান 0 এবার এখানে এর তলায় এটাকে নিয়ে আসি a minus b সমান 0 তাহলে কি দাঁড়ালো b b কেটে গেল তাহলে a minus c সমান 0 এর তলায় নিয়ে আসি a minus c সমান 0 তাহলে 2a সমান 2 a সমান 1 এর জায়গায় 1 বসিয়ে দাও তাহলে c সমান 2 minus 1 সমান 1 তাহলে আমার কি দাঁড়ালো ইন্টিগ্রেশন 2 by 1 minus x into 1 plus x square dx সমান ইন্টিগ্রেশন a কত 1 তাহলে dx by 1 minus x plus b কত a সমান 1 c সমান 1 তাহলে b সমান c সমান 1 তাহলে এটা কি হলো x plus 1 by 1 plus x square দেখো এরপরে ঠিক সেম এন্ড সিমিলার মেথড এটা হয়ে গেল কি minus log 1 minus x plus x by 1 plus x square plus dx by 1 plus x square তাহলে minus log 1 minus x হাফ নিয়ে নাও 2x হাফ log 1 plus x square আগেই ব্যাখ্যা করেছি এটা কেন হয় প্লাস tan inverse x plus c বুঝা গেল এবিসির মান বের করা অবধি 1 নম্বর আর বাকি অঙ্কটা করতে পারলে 3 নম্বর তাহলে 3 আর 1 মোট ছিল 4 নম্বর 2 এর সি এর 2 এর অথবা এইটা একটা ইন্টিগ্রেশনের অঙ্ক এটা পড়েছিল রুট ওভার tan x plus root cot x dx এটাকে আমি সলভ করবো কিভাবে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা থেকেই তোমার আরো 2-3টে অঙ্ক দেওয়া যায় সেটা আমি বলে দেবো যে এই অঙ্কটা অতি পরিচিত অঙ্ক একটা আছে root tan x minus root cot x আর অঙ্ক আছে root over শুধু tan x dx root over শুধু tan x dx এটা প্রথমেই তুমি root over sin x by root cos x plus root cos x by root sin x ভেঙে দিলে দেন এলসিএম করো sin x cos x cos x চলে গেল তাহলে উপরে হলো sin x প্লাস sin x চলে গেল এটা হলো cos x dx সমান এখানে তুমি একটা 2 sin x নাও এখানে একটা √2 গুণ করো এখানে sin x প্লাস cos x dx নেক্সট হচ্ছে √2 sin x প্লাস cos x by 1 minus 2 sin x cos x dx সমান √2 sin x plus cos x dx by root over 1 minus 1 means
sin square x plus cos square x minus 2 sin x cos x সমান কত √2 sin x plus cos x by √1 minus তুমি বলো sin x minus cos x তার হোল স্কয়ার ধরি sin x minus cos x সমান z, তাহলে dz সমান sin x টা কি হয়ে গেল cos x টা কি হয়ে গেল minus sin x dx, তাহলে উপরে দাঁড়ালো √2 ইন্টিগ্রেশন এটাকে dx দাও, তাহলে হয়ে গেল dz বাই √1 minus z square and this is equal to √2 sin inverse z plus c. √2 sin inverse z plus c, this is equal to √2 sin inverse cos x plus √2 sin inverse sin x minus cos x plus c. This is your answer. দেখে নাও আমি কি কি বললাম। প্রথমে ভাঙলাম, তারপরে এলসিএম করলাম, তারপরে একটা √2 যোগ করলাম, তারপরে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা দেওয়া ছিল 4 নম্বর 1 মাইনাস, তাহলে sin square x plus cos square x minus 2 sin x cos x এই অবধি করতে পারলে তুমি 1 নম্বর পাবে। ক্যালকুলেশনটা এখানে অবধি করতে পারলে 1 নম্বর পাবে, 2 নম্বর, আর এখানে নেক্সট 2 নম্বর। এখানে একটা কথা বলে রাখার বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, এটা c, এখানে c তোমায় উল্লেখ করে দিতে হবে, যেখানে c সমান সমাকল ধ্রুবক। এইচএসে সমাকল ধ্রুবকটি না দিলে 1 নম্বর কাটা যাবে। এটা কিন্তু ওপেন ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সমাকল ধ্রুবক তোমার দিলে তবে তুমি ফুল মার্কস অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেপারেশন অফ ভেরিয়েবল। সেপারেশন মানে dx এর জায়গায় x কে নিয়ে যাব আর dy এর জায়গায় y কে নিয়ে যাব, তারপরে ইন্টিগ্রেশন করে দেবো। দেখো অঙ্কটা খুব সোজা অঙ্ক। কি করব, এখানে দেখো y dy বাই y প্লাস 2, এই y প্লাস 2 কে টেনে এদিকে নিয়ে এলাম, ইকুয়াল টু x প্লাস 2 বাই x dx, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট কি গেট পেলাম না y প্লাস 2 মাইনাস 2 x by x plus 2 by x dx, और এটা বাই এটা dy minus 2 dy by y plus 2 is equal to এটা বাই এটা dx plus 2 dx by x, और এটা দাঁড়ালো y minus 2 log y plus 2 is equal to x plus 2 log x plus c, যেখানে c সমান স্বেচ্ছা ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এটা আমার কি দাঁড়ালো, or y minus x is equal to 2 log y plus 2 plus log x plus c, or y minus x
is equal to 2 log x y plus 2 plus c। এখন x এর মান 1 আর y এর মান -1, তাহলে -1 is equal to 2 log x এর মান কত 1, y এর মান কত প্লাস c। তাহলে -2 is equal to 2 log 1 প্লাস c। log 1 এর মান কত 0, তাহলে c সমান -2, c সমান -2। তাহলে আমার দাঁড়ালো কি, therefore solution is y minus x is equal to 2 log x y plus 2 আর c এর জায়গায় -2। This is your required answer. নেক্সট অঙ্কটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক। এই অঙ্কটাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করব না y ইকুয়াল টু vx ধরে সলভ করব। দেখো আমরা হোমোজিনিয়াস প্রথমে চিনব কি করে, x এর মাথায় পাওয়ার 2, x এর মাথায় পাওয়ার 1, y এর মাথায় পাওয়ার 1, তাহলে 1 একে 2 আর y এর মাথায় পাওয়ার 2, সবকটার মাথায় পাওয়ার যদি 2 করে থাকে তখন তাকে এটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলে। তাহলে এটা কি হলো, x স্কয়ার dy is equal to minus xy plus y square dx or x square or dy by dx is equal to minus xy plus y square by x square। সমান কি দাঁড়ালো, minus xy by x square minus plus minus minus y square by x square। এখন y by x ধরি, y by x সমান v, তাহলে দেন কি হবে, y সমান vx, তাহলে dy dx সমান v প্লাস x dv dx। x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx এর জায়গায় লিখে দাও v প্লাস x dv dx সমান মাইনাস y বাই x মানে v মাইনাস v স্কোয়ার और x dv dx সমান মাইনাস 2v মাইনাস v স্কোয়ার। এটাকে তুমি এক কাজ করো, 1 একটা যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম, মাইনাস 2v মাইনাস v স্কোয়ার সমান 1 মাইনাস 1 প্লাস v তার হোল স্কোয়ার, 1 প্লাস v তার হোল স্কোয়ার। তাহলে এবারে পদ বিচ্ছিন্নকরণ পদ্ধতিতে ভেরিয়েবল সেপারেশন অফ ভেরিয়েবলের নিয়মে dv এর জায়গায় dv, তাহলে dv বাই 1 মাইনাস 1 প্লাস v তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু dx বাই x। ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট দিস 1 by 2 log 1 plus v by 1 minus 1 minus v সমান log x plus log c। और log 2 plus x by v, sorry 2 plus v by v is equal to 2 log xc। যেখানে এখানে লিখে দাও, যেখানে c সমান স্বেচ্ছা ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট, और log
প্লাস ভি বাই ভি ইজ ইকাল টু লগ এক্স সি তার স্কোয়ার। লগ লগ দুদিক থেকে চলে গেল। এবার এখান থেকে কি করা যাবে তুমি বলো? 2 প্লাস ভি ইজ ইকাল টু এক্স স্কোয়ার সি স্কোয়ার, আর এদিকে ভিটা উঠে গেল। তাহলে 2e প্লাস অর 2 প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকাল টু ভি মানে ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এক্স এক্স কেটে গেল, or 2x plus y is equal to y, এই x টা আবার গুণ হবে, তলায় এলসিএম হয়ে একটা x আছে, y x স্কয়ার c স্কয়ার। এখন তোমার বলা আছে x সমান 1 y সমান 1, তাহলে x সমান 1 বসালে 2 প্লাস 1 is equal to 1 into 1 into c স্কয়ার, তাহলে c সমান হয়ে গেল √3। তাহলে আমার কি দাঁড়ালো? therefore solution is বলো 2x plus y is equal to 3y x square। 2x plus y is equal to 3। তাহলে এটা বোঝা গেল, এটা হোমোজিনিয়াস ফাংশনের অঙ্ক ছিল। y সমান vx ধরে এটাকে তুমি সহজেই সমাধানটা করে দিতে পারলে। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো সলভ হলো। নেক্সট আমরা পরের সলিউশনটা দেখব। এবিসি এমন তিনটি ভেক্টর যে a প্লাস বি প্লাস সি সমান 0 এবং মড এ সমান 3, মড বি সমান 5 এবং মড সি সমান 7 হলে তোমায় দেখাতে হবে যে এ বি সি এর মধ্যে এ ও বি এর মধ্যে কোণ নির্ণয় করো। তাহলে এ ও বি এর মধ্যে আমরা কি জানি? কোণ হচ্ছে cos থিটা। cos থিটা সমান a ডট বি বাই মড এ মড বি। তাহলে আমার টার্গেট হচ্ছে যে a ডট বিটাকে বের করা। দেখো আমরা জানি যে a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে a প্লাস বি সমান মাইনাস সি, উভয় পক্ষে বর্গ করে পাই a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি তার হোল স্কোয়ার, অর মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি ইজ ইকুয়াল টু মড সি স্কোয়ার, অর মড এ স্কোয়ার মানে কত? এ মানে কত? 3, তাহলে 3 স্কোয়ার প্লাস বি মানে কত? 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি, সি মানে কত? 7 স্কোয়ার, অর 2 ইন্টু এ ডট বি সমান 49 মাইনাস 9 মাইনাস 25, তাহলে 40 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 15। তাহলে এ ডট বি দাঁড়ালো কত? তাহলে এ ডট বি দাঁড়ালো কত? এ ডট বি হচ্ছে 15/2। আমরা জানি না, ধরি এ ও বি এর মধ্যে কোণ সমান থিটা। তাহলে cos থিটা সমান a ডট বি বাই মড এ মড বি। a ডট বি বেরিয়ে গেছে 15/2, মড এ কত? 3, মড বি কত? 5, তাহলে হয়ে গেল 15/2 ইন্টু 15, 15 কেটে গেল ইজ ইকুয়াল টু হাফ, সমান কত? হাফ মানে কত? cos pi/3, therefore theta is equal to pi/3, theta is equal to pi/3। তাহলে এ ও বি এর মধ্যে কোণ কত? এ ও বি এর মধ্যে কোণ সমান pi/3। This is your answer.